হ্যালো ভিউয়ার্স, আমি কুইন বেঙ্গলি কুচিন থেকে বলছি। আপনাদের কাছে আবার চলে এসেছি। আমি আজকে একটা পটল চিংড়ি করব। আপনারা দেখতে থাকুন নতুনত্ব ভাবে। আমি নিয়েছি 500 পটল আর 250 চিংড়ি মাছ। আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ধুইনি এখনো, আপনাদের দেখাবো। নিয়েছি চিনি, হলুদ, ধনের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, 2টো আলু, 1 টুকরো আদা, একটা টমেটো, আর আমি 3টে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা। আর আমি রসুন ছাড়াইনি, ছোকলা শুদ্ধ রসুন ছাড়িয়েছি। আপনাদের দেখাবো কি করে রসুনের ছোকলা এইভাবে ছাড়ানো যায় আপনাদের। হ্যাঁ বন্ধু, আমরা পটলটা ভিজিয়ে রেখেছি নুন জল দিয়ে। আমি আপনাদের মাছটা দেখাচ্ছি। মাছের ছালটা ছাড়িয়ে রেখেছি। এবার বন্ধু, আমরা সবাই জানি চিংড়ি মাছ খেলে মনে হয় পেট ব্যথা হয়, পেটের অসুখ হয়। না, এইভাবে খাবেন, দেখবেন চিংড়ি মাছ কিচ্ছু হয় না। প্রথমে এই যে উপরে পিঠ দিয়ে একটা শিরা বেরোবে, এই শিরাটাকে কেটে ফেলে দেবেন। এই যে বন্ধু দেখুন, এইটার থেকে আমাদের পেটে গন্ডগোল হয়, এইটা কেটে ফেলে দেবেন। আর এই যে পেছনের এই একটা কালো শিরা আছে, এই শিরাটাও ফেলে দেবেন। দেখবেন আমাদের পেটে কোনো প্রবলেম হচ্ছে না। চিংড়ি মাছ খাওয়া, আমরা হামেশাই চিংড়ি মাছ খেতে পারছি। এই যে এই কালোটা নিচের কালোটা, আর এই যে পিঠের উপরে যে আমাদের একটা কালো থাকে, এরকম ছুরি দিয়ে ছাড়িয়ে ফেলে দেবেন। বলতে আমার পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টুকরো করে নেব, এরকম 3টে টুকরো করে নেব। বন্ধু, আমরা একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আদাটা এইভাবে আমি ঘষে নেব। আমার আদাটা ছাড়ানো হয়ে গেছে। আমি 1 চামচি হলুদ দেব, 1/2 চামচি চিনি দেব, 1 চামচি ধনিয়া বাটা দেব, 1 চামচি মিট মশলা দেব, 1 চামচি গরম মশলা দেব। এইটা আমি জলে গুলে রেখে দেব। বন্ধু, এটা জল দিয়ে গুলবো, গুলে আমি রেখে দেব। তারপরে বন্ধু, এই সেদ্ধ করা পেঁয়াজগুলো আমি 4 টুকরো করব। 4 টুকরো করে মিক্সিং বলে দিয়ে দেব। একটা ছোট টমেটো 4 টুকরো করব, মিক্সিং বলে দেব। আর রসুনগুলো যে ছাড়িয়েছি, এই রসুনগুলো আমি মিক্সিং বলে দেব। 6টা লঙ্কা দিয়ে দেব। এটা পেস্ট করব, আমি সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। হ্যাঁ বন্ধু, আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। অল্প তেল দেবো একদম। এবার বন্ধু, আমি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজে না বন্ধু, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি সামান্য একটু নুন দেব, একটুখানি নুন দেব, আর অল্প একটু হলুদ দেব। একটু নাড়াচাড়া দিয়েই তুলে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধু, মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছটা তুলে নেব। বেশি মাছ ভাজবেন না বন্ধু, তাহলে চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যাবে। এই দেখুন, এরকম ভাবে ভাজবেন, এরকম তুলে নেবেন। হ্যাঁ বন্ধু, একদম অল্প তেল দেবেন। এবার আমি পটলগুলো ছেড়ে দেব। সামান্য নুন দেবেন,
সামান্য হলুদ দেবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, কিছুক্ষণ নাড়া দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আস্তে আস্তে পটলগুলো মজতে থাকবে। হ্যাঁ বন্ধু, আমাদের পটলটা এবার তুলে দেখবো কিরকম হয়েছে। হ্যাঁ বন্ধু, পটল একদম মজে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। দেখুন একদম কম তেল লাগে। আপনারা এইভাবে পটল কেটে রান্না করবেন, দেখবেন কম তেল লাগছে। আর এই রান্নাটা আপনারা করে খাবেন, খাওয়াবেন, বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দেবেন এই পদ্ধতিতে, দেখবেন গেস্টরা খুব সুনাম করছে। একদম রেস্টুরেন্টের মতো রান্না হবে। আমি এবার পটলগুলো বন্ধু তুলে নেব। আমি আর তেল দেবো না, এই তেলেই আমি যে মশলাটা গুলে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। আমি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, এই দুটো আলু ভাপিয়ে কেটে রেখেছি। এই মশলার মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়া দেব। বন্ধু আমাদের একটু কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ পটলে নুন দিয়েছি, সেই আন্দাজ মতন আপনারা নুন দেবেন। এখানে আমি ছোট 1 চামচি 2 চামচি নুন দিলাম। এবার যে আমি সেদ্ধ পেঁয়াজ টমেটো রসুন পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দেব। এরকম ভাবে করে খাবেন বন্ধু, খাওয়াবেন, পুরো রেস্টুরেন্টের মতন মনে হবে। দেখবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধু। মশলাটা আবার কষানো হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দেব, চিংড়ি মাছটাও দিয়ে দেব। বন্ধু কষাতে কষাতে আমি এই বাটিতে গরম জল বসাবো একটু। বন্ধু আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা যে করেছিলাম ওটা দিয়ে দেব। বন্ধু আমাদের তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি, পেঁয়াজ সেদ্ধ দিয়ে পটল চিংড়ি। বন্ধু পেঁয়াজ সেদ্ধ দিয়ে পটল চিংড়ি কেমন লাগলো করে খাবেন, সবাই খুব ভালো বলবে। অনুষ্ঠান বাড়ির মতন। সাবস্ক্রাইব করবেন বন্ধু। এটা ভাত রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে।